নদীর গ্রাসে স্কুল ক্লাবের মধ্যেই চলছে পঠন পাঠন। এক ঘরে চলছে 4 ক্লাস। বেশ কয়েক বছর হলো অস্বাস্থ্যকর পরিবেশে সরকারি স্কুল চলছে এক কুঠুরি ক্লাব ঘরে। হাওড়া শ্যামপুর 1 নম্বর ব্লকের বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়। নদীর পাড়ে স্কুল তলিয়ে যাবার সম্ভাবনা। স্কুল বাড়ি ছেড়ে স্থানীয় ক্লাব ঘরে চলছে পড়াশোনা। বাসুদেবপুরের ভাগীরথী নদীর তীরেই চলছে স্কুল। তবে নদী ভাঙন ক্রমশ এগিয়ে আসছে স্কুল মুখে। স্কুল ঘেঁষা বাঁধের রাস্তা অনেকটাই চলে যায় নদী গর্ভে। পাশাপাশি স্কুলের কিছু অংশ বসে গিয়ে দেখা দিয়েছে ফাটল। তাতেই চিন্তা বেড়েছে শিক্ষক শিক্ষিকা থেকে গ্রামের মানুষের। অসম্ভব, এখানে মানে বাচ্চাদের রিস্ক নিয়ে আমাদের পাঠাতে হয়, কেননা ক্লাবে হচ্ছে, আবার নদী সামনে, রোড, মানে একদমই খুবই খারাপজনক এখানে অবস্থা। কত বছর আগে স্কুল নদী গর্ভে গেছিল? 4 বছর। 4 বছর ধরে এখানেই স্কুল হচ্ছে? হ্যাঁ, এখানেই স্কুল হচ্ছে। না, আমরা নিশ্চিন্তে নেই। এক হচ্ছে এখানে আমাদের রোড, পেছনে হচ্ছে আমাদের সামনে নদী, তারপরে একটা ক্লাবের ভেতরে স্কুল কোনোদিন হয় না। একটা রুমের ভেতরে ম্যামেরা কোনো রকম মানে পড়াচ্ছে। ওপরে একটা সরু করে জায়গা আছে, সেখানে ক্লাস 3কে বসাচ্ছে। নিচে এখানে 2-3টে ক্লাস। আর বাচ্চাদের যে আপনারা খাবারটা দিচ্ছেন, সেই খাবারটাও যে ম্যামেরা 2 লাইনে বসে বাচ্চাদের একসাথে খাওয়াবে, সেটাও হচ্ছে আমাদের প্রবলেম। বছর 4 আগে যে কারণে স্কুল ছেড়ে পড়ুয়াদের নিয়ে চলে আসেন পূর্ব বাসুদেবপুরের যুব শক্তি সেবা সমিতি ক্লাব ঘরে। সে থেকে এক এক করে 4 বছর পার। একটি ছোট ঘর, বারান্দা এবং অস্থায়ী রান্নাঘর নিয়েই চলছে এই বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়। এক ঘরে গাদাগাদি করে একাধিক ক্লাস। বৃষ্টি নামলেই শিখে ওঠে লেখাপড়া। মিড ডে মিলের খাবার খেতে হলে বই ব্যাগ তুলে বসতে হয় ভাতের থালা নিয়ে। কিছুদিন আগে স্কুল চলাকালীন হঠাৎ বিষধর সাপের দেখা শ্রেণীকক্ষে। গ্রামের মানুষ এসে উদ্ধার করে সাপ। এমন নানা বেধর সমস্যা নিয়েই চলছে ক্লাস। নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে এখানে এই ক্লাবটাতে স্কুল মানে চালু হয়েছে। এখানে একটুখানি ঘরের ভিতরে, ক্লাবটার ভিতরে পড়াশোনা করানো হয়। বাচ্চাদের খুবই অসুবিধা হয় বসতে। ওখানে রান্নাঘরে রান্না করলে বাছুর, ছাগল সব ঢুকে যায়, আমরা এসে দেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়ে বহুবার জানানো হলেও আজও মেলেনি সুরাহা। হ্যাঁ, 4 বছর হয়ে গেল তো এখানে স্কুল হচ্ছে। আর এখানে আমাদের যে পুরনো স্কুলটা একদম বাঁধের মানে গায়েতেই, এবারে ওখানে সেই বাঁধ ভেঙে ধসে আর কি তলায় বসে গেছে। এবার বসে যাওয়ার কারণে প্রায় মানে আমাদের স্কুলের 50 মিটার দূরেও নয়, একদম কাছাকাছি দুদিকে ভেঙে বসে গেছে। তো সব রকমই তো সমস্যা, যেখানেই মানে বসে পড়ছে সেখানে নিয়ে গেলে সেখানেই আবার খাওয়াতে হচ্ছে। এবার বৃষ্টি এলে বসানোও যাচ্ছে না। বারান্দার এই ছোট একটা ঘর, খুবই অসুবিধা হচ্ছে। একটা বোর্ড টাঙানোর জায়গা নেই, যে রান্নাঘরও নেই, রান্নাঘরে প্রচুর জল পড়ে, রান্না করা যায় না। তবে সামান্য আশার আলো। কিছুদিন আগে প্রশাসনের তরফে এসেছে আশ্বাস। জানানো হয়েছে স্কুলের জন্য একটি জমি চিহ্নিত করা হয়েছে এলাকায়। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই শুরু হবে স্কুলের নতুন ভবন তৈরির কাজ। এই খবর শুনে কিছুটা মনে বল পেয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।